ম্যানিফেস্টেশন ইজ অলসো লাইক দ্যাট, মানে কেউ যদি ভাবে যে হবে তাহলে সেটা হবে। সো কিন্তু সবসময় পজিটিভ ফ্রিকোয়েন্সি থাকা কোনো মানুষের পক্ষেই সম্ভব না। আমি তো সবসময় থাকতে পারি না। আমি তো অনেক সময় নিজে বলে আমি কেমন পাগল কাজ করে দিই। তো যাই হোক, আমার মনে হয় যে ম্যানিফেস্ট করার আগে সবার আগে মানুষের নিজেকে একটু চেঞ্জ, আর আমার মনে হয় যে ১৪-১৫ দিন এট লিস্ট ট্রাই করা উচিত কোনো একটা ম্যানিফেস্টেশন টেকনিকে কন্টিনিউয়াসলি। আর ম্যানিফেস্টের একটা ইনএভিটেবল বিষয় হলো যে hello everyone, welcome back to my channel. In this channel I talks about manifestation and how I manifested things that I wanted in life. So এই চ্যানেলে আমি চেষ্টা করি মানুষকে বোঝানোর যে কিভাবে ফ্রিকোয়েন্সি কাজ করে, কি করা উচিত, কি করা উচিত না ম্যানিফেস্টেশনের জন্য। আর আজকে আমি এসেছি খুব সহজ একটা ম্যানিফেস্টিং টেকনিক নিয়ে, যেটা আমার জন্য কাজ করে আই গেস। সো ইউ নো হোয়াট, প্রথমে ম্যানিফেস্টেশন নিয়ে একটু বলে দিই। ম্যানিফেস্টেশন ইজ অল অ্যাবাউট ফ্রিকোয়েন্সি। তোমার যদি মনে হয় যে এই ফ্রিকোয়েন্সিটায় মানে এই জিনিসটা আমি পাবোই, মানে আজ না হয় কাল আমি পাবোই, ঠিক আছে? সেই জিনিসটা পেতে সেই জিনিসটার জন্য তুমি ফ্রিকোয়েন্সি অলরেডি ক্রিয়েট করছো। এখন অবশ্যই এই ফ্রিকোয়েন্সির খেলা খেলতে গিয়ে তোমার যদি মনে হয় যে আমি শুধু চাইবো তাহলেই হয়ে যাবে, তাহলে সেটা হয় না। ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর ইট অলসো। কিন্তু তুমি যদি ম্যানিফেস্ট করে এটা করো তাহলে কি হবে, তাহলে খুব সহজেই সেটা পাওয়া যাবে। যতটা কঠিন, মানে ইট ওয়াজ মেন্ট ফর ইউ। মানে একটা গাছ যেরকমভাবে বীজ মাটিতে দেওয়ার পরে সেটা বড় হয়, আর সেটা শেকড়-টেকড় সবকিছুই করতে হয়, ঠিক আছে? মানে সেটা গাছটাকে নিজেই বড় হতে হয়। কিন্তু ইটস কাইন্ড অফ হয়ে যায় বড়। তারপরেও গাছটাকেও নিজের ইচ্ছা রাখতে হয় বড় হওয়ার। সো ম্যানিফেস্টেশন ইজ লাইক দ্যাট। একটা গাছকে বড় হওয়া, তার জন্য ইউনিভার্স সবকিছু প্রোভাইড করছে। জল-টল সবকিছু, জাস্ট গাছটার ইচ্ছা থাকতে হবে। আর অনেক সময় গাছটার ইচ্ছাও থাকে না। কারণ সার্কামস্ট্যান্সেস এরকম হয়ে যায় যে গাছটা প্রাণ পায়। ম্যানিফেস্টেশন ইজ অলসো লাইক দ্যাট, মানে কেউ যদি ভাবে যে হবে তাহলে সেটা হবে। সো কিন্তু সবসময় পজিটিভ ফ্রিকোয়েন্সি থাকা কোনো মানুষের পক্ষেই সম্ভব না। আমি তো সবসময় থাকতে পারি না। আমি তো অনেক সময় নিজে বলে আমি কেমন পাগল কাজ করে দিই। তো যাই হোক, আমার মনে হয় যে ম্যানিফেস্ট করার আগে সবার আগে মানুষের নিজেকে একটু চেঞ্জ করে দেওয়া উচিত। মানে ম্যানিফেস্ট করা উচিত আই এম দ্য বেস্ট ভার্সন অফ মাইসেলফ, রাদার দ্যান এটা ম্যানিফেস্ট করা যে আমি একটা ভালো চাকরি পেয়েছি। তার চেয়ে এটা ম্যানিফেস্ট করা ভালো যে আমি চাকরিটাকে হোল্ড করার মতো ক্ষমতা রাখি। অথবা এটা ম্যানিফেস্ট করা ভালো যে আমি খুব ভালো পড়াশোনা মানে পড়াশোনা করতে পারছি, খুব ভালো করে পড়তে পারছি। আমি রোজ ৮ ঘন্টা মন দিয়ে পড়তে পারছি। এই ধরনের ম্যানিফেস্ট করা আমি চেষ্টা করছি, যে আমি যেটা ম্যানিফেস্ট করার চেষ্টা করছি, রাদার দ্যান ফার্স্টেই জাম্পিং ইনটু যে আমি চাকরি পেয়ে গেছি। কারণ আমি যদি এটা ভাবি যে আমি ফার্স্টেই চাকরি পেয়ে গেছি, সেটা ইটস টু রিডিকিউলাস। কারণ আমি অলরেডি একটা সাবজেক্ট নিয়ে অনেক বছর ধরে ছিলাম। এখন যদি আমি ভাবি আমি কম্পিটিটিভ এ গিয়ে আমি ক্লিয়ার করে দেবো ফার্স্ট চান্সেই, এটা হয় না। তো আমাকে প্রিপারেশন নিতে হবে। সো দিস ইজ টুডেজ ম্যানিফেস্টেশন টেকনিক। এটাকে বলা হয় ওয়াটার বটল ম্যানিফেস্টেশন টেকনিক। সো দেখো, আমি আগেই বলেছিলাম যে জল মেমোরি হোল্ড করে। সেটার জন্য আমি একটা আলাদা ভিডিও বানিয়েছিলাম, যেটা আমার ইউটিউব চ্যানেলে আছে। আর তবে এটা খুব ডিফিকাল্ট, মানে ডিফিকাল্ট না, খুব সহজই টেকনিক। কিন্তু অনেক সময় কি হয়, আমরা ভুলে যাই। কেউ যদি আমার মতো ল্যাদখোর হয় তাহলে সে ভুলে যাবে। তো কেউ যদি ভুলে যায় যে কিভাবে মানে আমি দিনের একটা টাইমও পাচ্ছি না জল ম্যানিফেস্ট করে জল খাওয়ার জন্য, তখন সেক্ষেত্রে সেই ল্যাদখোর মানুষটি এইটা করতে পারে। এইটা কিছুই না, জাস্ট একটা আমি যেটা চাই সেটা নিয়ে আমি জলের গায়ে দিয়ে দিলাম, যে জলের বোতলটা দিয়ে আমি রোজ জল খাই, অথবা আমার পার্সোনাল একটা জলের বোতলে। আর সেই জলটা আমি সারাদিন খালি খেতে থাকছি, খাচ্ছি। আর আস্তে ওই জিনিসটা আমার মধ্যে চলে আসবে, আমার কাইন্ড অফ ব্রেনে চলে যাবে। কারণ আমি অলরেডি পড়ছি, তারপর খাচ্ছি। কারণ মানুষের ব্রেন যখনই কোনো একটা ল্যাঙ্গুয়েজ জানে সেটা পড়তে বাধ্য হয়। তো পড়ছি আর খাচ্ছি, আর আমাকে মনে করতে হবে যে এটা আমার সাথে হয়ে গেছে, তাহলে হয়ে যায়। আর এই বোতলটা অনেক পুরনো, ঠিক আছে? তো আমার এই বোতলটা কোথাও হারিয়ে গেছিল না, কোথাও একটা রেখে দিয়েছিলাম একটা আলাদা জায়গায়। কিন্তু এখন যখন আমি দেখছি এখানে যেগুলো আছে সেগুলো সবকিছু আমার সাথে অলরেডি হয়েছে। সো আই বিলিভ ইন দিস ম্যানিফেস্টেশন টেকনিক। আর আমার মনে হয় যে ১৪-১৫ দিন এট লিস্ট ট্রাই করা উচিত কোনো একটা ম্যানিফেস্টেশন টেকনিকে কন্টিনিউয়াসলি। আর ম্যানিফেস্টের একটা ইনএভিটেবল বিষয় হলো যে ডোন্ট থিংক নেগেটিভ অ্যাবাউট ইউর ম্যানিফেস্টেশন। মানে পজিটিভ ভাবতে হবে। যতই সার্কামস্ট্যান্সেস এরকম আসুক, এই বইটাতে বলে যতই সার্কামস্ট্যান্সেস নেগেটিভ আসুক, আমাদেরকে পজিটিভই থাকতে হবে। সো দিস ইজ অল ফর টুডেজ ভিডিও। Hope you like it. If you do, then subscribe to my channel and hit the like button. Thank you so much.